হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চ্যানেল প্যানাসিয়া। আপনারা সকলেই জানেন 2022-এর পূজা বোনাসের বিজ্ঞপ্তি বেশ কয়েক মাস আগেই প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বর মাসেই পূজা বোনাস পাওয়ার কথা, কিন্তু অনেকেই জানেন না তারা এই পূজা বোনাস পাবেন কি পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022-এর পূজা বোনাস কারা কারা পাবেন না। এর পাশাপাশি জানবো যারা নতুন চাকরিতে জয়েন করেছেন, অর্থাৎ 1 এপ্রিল 2021-এর পরে চাকরিতে জয়েন করেছেন, তারা পূজা বোনাস পাবেন কি পাবেন না। এর পাশাপাশি জানবো যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশন হোল্ডার রয়েছেন তারা সকলেই কি 2022-এর এক্স-গ্রাটিয়া পাবেন কিনা সেই সম্পর্ক এই ভিডিওতে জানবো। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেব কোন কোন এমপ্লয়িরা 2022-এর পূজা বোনাস পাবেন না। প্রথমেই দেখুন, যে সমস্ত এমপ্লয়িরা 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে 6 মাসের কম চাকরি করেছেন তারা কিন্তু এই বোনাস পাওয়ার জন্য এলিজিবল হবেন না। এরপরে দেখুন, যে সমস্ত এমপ্লয়িরা 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022-এর মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারা কিন্তু বোনাসের জন্য এলিজিবল হবেন না। সেক্ষেত্রে তারা পেনশনার হিসাবে এক্স-গ্রাটিয়া পাবেন। এরপরে দেখুন, 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে যে সমস্ত এমপ্লয়িদের 6 মাস বা তার বেশি মাসিক এমুলেমেন্ট 37,000 টাকার বেশি ছিল তারা বোনাস পাবেন না। এক্ষেত্রে এমুলেমেন্ট মানে হলো বেসিক প্লাস ডিএ প্লাস নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই তিনটে যোগ করে 37,000 টাকার বেশি যারা মাসে, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় 6 মাস বা তার বেশি এই মাসিক এমুলেমেন্ট 37,000 টাকার বেশি, তারা কিন্তু বোনাসের জন্য এলিজিবল হবেন না। এরপরে দেখুন, যারা 1/9/2021-এর পর চাকরিতে জয়েন করেছেন তারা কিন্তু বোনাস পাবেন না। যেহেতু 6 মাসের কম হচ্ছে, 1 সেপ্টেম্বর পরে যারা চাকরিতে জয়েন করছেন তাদের ক্ষেত্রে 6 মাসের কম হচ্ছে বলে তারা বোনাস পাবেন না। এরপরে দেখুন, যদি কোনো এমপ্লয়ি 31 মার্চ 2022-এর আগেই চাকরি থেকে ইস্তফা দেন সেক্ষেত্রে কিন্তু তিনি বোনাস পাবেন না। অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি 31 মার্চ 2022-এর আগেই চাকরি থেকে রেজিগনেশন দেন সেক্ষেত্রে কিন্তু তিনি বোনাস পাবেন না। এরপরে দেখুন, সকল পেনশনাররা কি বোনাস পাবেন কিনা সেই সম্পর্কে। যারা 1/9/2021-এর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং যাদের মাসিক পেনশন বা ফ্যামিলি পেনশন 32,000 টাকার কম বেসিক প্লাস ডিআর মিলিয়ে, তারা সকলেই পেনশন পাবেন। অর্থাৎ 1 সেপ্টেম্বর 2021-এর আগে যারা রিটায়ার করেছেন এবং যাদের মাসিক পেনশন বা ফ্যামিলি পেনশন 32,000 টাকার কম, এক্ষেত্রে পেনশনের মধ্যে আসছে বেসিক পেনশন প্লাস ডিআর মিলিয়ে 32,000 টাকার কম, তারা কিন্তু বোনাসের জন্য অর্থাৎ এক্স-গ্রাটিয়ার জন্য এলিজিবল হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।